শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়কে বলা হয় ধ্যানযোগ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের গভীরতম প্রশ্নের উত্তর দিয়েছেন। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন কিভাবে মানুষ সংসারের বন্ধন ছেড়ে অন্তরের প্রশান্তি লাভ করতে পারে। ধ্যানযোগ কেবল যোগব্যায়াম নয়, এটি এক গভীর আত্মিক অনুশীলন, যেখানে মন, ইন্দ্রিয়, বুদ্ধি এবং আত্মা একত্রিত হয়ে ভগবানের সঙ্গে সংযুক্ত হয়। এই পৃথিবীতে প্রতিটি মানুষ চায় শান্তি, স্থিরতা, মুক্তি, কিন্তু দৈনন্দিন জীবনের অস্থিরতা, দুঃখ, লোভ, ক্রোধ ও হতাশা মানুষকে সেই শান্তি থেকে দূরে সরিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বলেছেন, প্রকৃত শান্তি বাইরে নয়, অন্তরে। বাহ্য জগৎ যতই অশান্ত হোক, যার মন ধ্যানে স্থিত, সে সর্বত্র প্রশান্তি অনুভব করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মজয়ী মানুষই প্রকৃত যোগী। যে ব্যক্তি নিজের মনকে সংযত করতে পারে, সে সব জয় করতে পারে। কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের অস্থির মন। মনই মানুষকে ভগবানের দিকে নিয়ে যেতে পারে, আবার পতনের দিকেও ঠেলে দিতে পারে। ধ্যানযোগের প্রথম শিক্ষা এই: মনকে নিজের বন্ধু বানাও। মন যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে জীবনের প্রতিটি কাজেই শান্তি আসে। কিন্তু মন যদি অস্থির হয়, তাহলে স্বর্গেও অশান্তি বিরাজ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যোগীর জীবনে শৃঙ্খলা অপরিহার্য। আহার, নিদ্রা, কর্ম ও বিশ্রামের মধ্যে ভারসাম্য থাকতে হবে। অতিরিক্ত ভোগ বা অতি সংযম দুই ধ্যানের পথে বাধা। তাই যোগী এমন জীবনযাপন করে যেখানে পরিমিত ও সাম্য আছে। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, ধ্যান মানে অন্তরের কেন্দ্রে স্থিত হওয়া, নিজের মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্য যোগী সেই, যিনি অন্তরের নীরবতার মধ্যে পরমাত্মার সান্নিধ্য অনুভব করেন। যখন মন ভগবানে স্থির হয়, তখন মানুষ আর বাইরের জগতের প্রভাব অনুভব করে না। লালসা, ক্রোধ, মোহ সব কিছু মিলিয়ে যায় এবং শুধু এক গভীর প্রশান্তি থেকে যায়। এই অবস্থাকেই বলা হয় সমাধি। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, ধ্যানের জন্য নির্জন স্থান প্রয়োজন, যেখানে মনকে ধীরে ধীরে ভগবানের দিকে কেন্দ্রীভূত করা যায়। যোগী এক আসনে স্থির হয়ে সমানভাবে বসে মনকে আত্মার উপর স্থাপন করে ভগবানের ধ্যানে নিমগ্ন হয়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। যেমন বায়ু প্রবলভাবে প্রবাহিত হলেও দক্ষ নাবিক তাকে নিয়ন্ত্রণ করতে জানে, তেমনি ধারাবাহিক সাধনা ও বিশ্বাসের মাধ্যমে মনও সংযত করা যায়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, এই মন তো বড়ই অস্থির, কখনো স্থির হয় না, কখনো লাফিয়ে বেড়ায়, আমি কিভাবে একে নিয়ন্ত্রণ করব? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ নিয়মিত অনুশীলন ও ভোগের প্রতি আসক্তি ত্যাগী মনকে শান্ত করে। প্রকৃত যোগী কারা? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্য যোগী সেই, যিনি কর্মে নিযুক্ত থেকেও আসক্ত নন, যিনি নিজের কর্মফল ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেন। এমন যোগী সংসারে থেকেও সংসারাতীত। যোগী কখনো অন্যের সুখে হিংসা করে না, আবার নিজের দুঃখেও ভেঙে পড়ে না। তিনি নিজের অন্তরের সমতা ধারণ করেন। পৃথিবীর সমস্ত প্রাণীর প্রতি তার হৃদয়ে সমান দয়া ও মমতা থাকে। এমন যোগী যখন ধ্যানে নিমগ্ন হন, তখন তার আত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। তখন সে আর আমি ও আমাদের সীমায় আবদ্ধ থাকে না। সে উপলব্ধি করে, এই সৃষ্টির প্রতিটি প্রাণেই ভগবানের প্রতিফলন রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে যোগী কর্ম করে কিন্তু ফলের প্রতি আসক্ত নয়, সে প্রকৃত যোগী। কর্ম থেকে পালানো নয়, কর্মে স্থির থাকা, সেটাই সত্য যোগ। ধ্যানযোগ মানুষকে শেখায় কিভাবে কর্মের মধ্যেই ধ্যান থাকতে পারে।
যখন আমরা প্রতিটি কাজ ভগবানের প্রতি উৎসর্গ করি, তখন কাজটি পূজা হয়ে যায়। তখন কর্মের বন্ধন কাটে এবং মানুষ মুক্তির পথে এগিয়ে যায়। যে ব্যক্তি ধ্যানে সিদ্ধ হয় সে এক গভীর আনন্দে স্থিত হয়। সেই আনন্দ বাহ্য জগতের কোনো সুখের সঙ্গে তুলনীয় নয়। এটি এক আত্মিক তৃপ্তি, যেখানে আকাঙ্ক্ষা, ভয়, হিংসা সব বিলুপ্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এমন যোগী মৃত্যুর পরেও পথভ্রষ্ট হয় না। এমনকি যদি সে এই জন্মে পূর্ণ সিদ্ধি লাভ করতে না পারে, তবুও তার পরের জন্মে সে আবার সেই অবস্থান থেকে শুরু করে। অর্থাৎ যোগীর সাধনা কখনো বিফল হয় না। ভগবানের প্রতি একবার যে ভালোবাসা জন্ম নেয় তা অমর হয়ে যায়। মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্ম উন্নতি, আত্মজ্ঞান এবং পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন। ভগবান শ্রীকৃষ্ণের মতে ধ্যানই সেই সেতু যা মানুষকে ভগবানের সঙ্গে যুক্ত করে। যখন আমরা নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করি, তখন আমাদের জীবনের দুঃখ, ব্যর্থতা, হতাশা সব অর্থ হারিয়ে ফেলে। তখন আমরা বুঝতে পারি সব কিছুই পরম শক্তির ইচ্ছায় ঘটে। এই উপলব্ধি শান্তির মূল। ধ্যানযোগ আমাদের শেখায় জীবনে ভারসাম্য রাখতে হবে। কাজের সঙ্গে বিশ্রাম, কথার সঙ্গে নীরবতা, আনন্দের সঙ্গে স্থিরতা। যে ব্যক্তি নিজের মনকে জয় করে সে পৃথিবী জয় করে। যে ব্যক্তি নিজের মধ্যে ভগবানের আলো খুঁজে পায় সে আর অন্ধকারে হারায় না। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের শেষে বলেন, সব যোগীর মধ্যে সেই সর্বোত্তম, যিনি বিশ্বাস সহকারে অন্তরে আমার প্রতি ধ্যান করে, আমাতে মন স্থাপন করে। অর্থাৎ কৃষ্ণভক্তি হল সর্বোচ্চ ধ্যান, সর্বোচ্চ যোগ এবং চিরন্তন মুক্তির পথ। এই অধ্যায় আমাদের শেখায় মুক্তি কেবল বাইরে নয়, মুক্তি আছে নিজের অন্তরে। যে মানুষ অন্তরে শান্ত সে সব পরিস্থিতিতে স্থির থাকে। যে মানুষ ভগবানের প্রতি বিশ্বাস রেখে নিজের মনকে জয় করতে পারে সে কখনো পতিত হয় না। জীবনের প্রতিটি মুহূর্তেই ধ্যানের সুযোগ আছে। যখন আমরা প্রেম করি, দয়া করি, ক্ষমা করি কিংবা নীরবে ভগবানের নাম স্মরণ করি, এই প্রতিটি কাজই ধ্যান, প্রতিটি মুহূর্তই যোগ। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আহ্বান করেন, মনকে সংযত করো, অন্তরে আমায় স্থাপন করো, আর দেখো তোমার ভেতরের আলোই হবে তোমার মুক্তির পথ। এইভাবে শ্রীকৃষ্ণ বোঝান যে আত্মার যাত্রা কখনোই বৃথা যায় না। যোগপথে চলতে চলতে মানুষ একদিন পূর্ণ জ্ঞানের স্তরে পৌঁছায়, আর যখন সে সম্পূর্ণ আত্মসংযমে স্থিত হয় তখন সে ব্রহ্ম চেতনার সঙ্গে মিলিত হয়। সেই অবস্থা হল মুক্তি, মোক্ষ বা ব্রহ্ম নির্বাণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত যোগীদের মধ্যে যিনি নিজের অন্তরে আমার প্রতি প্রেম ও বিশ্বাস নিয়ে ধ্যান করেন, আমাতে মন ও প্রাণ নিবেদন করেন, সেই যোগী আমার সর্বাধিক প্রিয়। অর্থাৎ সকল সাধনার সর্বোচ্চ লক্ষ্য হল ঈশ্বর প্রেম। কেবল ধ্যান নয়, কেবল জ্ঞান নয়, বরং ভক্তির মাধ্যমে ধ্যানকে পূর্ণতা দিতে হয়। যোগ যখন ভক্তির সঙ্গে মিশে যায় তখনই তা প্রকৃত মোক্ষের পথ হয়। ধ্যানযোগ কেবল বসে ধ্যান করা নয়, এটি জীবনের প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায়, প্রতিটি শ্বাসে ঈশ্বর চেতনার বিকাশ ঘটানোর এক প্রক্রিয়া। যখন মানুষ কর্ম করে ঈশ্বরের জন্য, চিন্তা করে ঈশ্বরেরই জন্য এবং নিঃস্বার্থভাবে সকলের মঙ্গল কামনা করে, তখনই সেই ব্যক্তি ধ্যানযোগে পৌঁছে যায়। এই অধ্যায়ের গভীর বার্তা হল, মনকে জয় করো, নিজের ভেতরের ঈশ্বরকে খুঁজে পাও, সকলের মধ্যে এক চেতনা দেখো। তখন তুমি বুঝবে জগতের সমস্ত কিছুই ব্রহ্মরূপ, সবই কৃষ্ণময়। মুক্তি বাইরে নয়, আমাদের নিজের ভেতরেই লুকিয়ে আছে। যে মানুষ নিজের মনকে সংযত করতে পারে, কামনা ও ভয়ের উপরে উঠতে পারে এবং পরমেশ্বরকে সর্বত্র দেখতে শেখে, সেই মানুষ প্রকৃত যোগী। মনকে জয় করাই মুক্তি, আত্মসংযমই শান্তি,
আর ঈশ্বরপ্রেমী জীবনের চূড়ান্ত পরিণতি। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে সমগ্র বিশ্বকে জয় করতে পারে। যে আত্মাকে চিনতে পারে সে চিরন্তনকে উপলব্ধি করে। আর যে ঈশ্বরকে ভালোবাসে তার জীবনে আর কোনো অন্ধকার থাকে না। ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানযোগ তাই শুধু এক অধ্যায় নয়, এটি মানব জীবনের চিরন্তন পথ নির্দেশ। এক পথ যা নিয়ে যায় ভোগ থেকে যোগে, অস্থিরতা থেকে প্রশান্তিতে, মানবতা থেকে ঈশ্বরত্বে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যোগ মানে হলো মিলন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। ধ্যান সেই মিলনের সেতু। এই পথে যে এগোয় তার মন ধীরে ধীরে স্থির হয়, তার হৃদয় পরিষ্কার হয় এবং সে সকল জীবের মধ্যে ভগবানেরই প্রতিফলন দেখতে শেখে। তখন আর তার কারো প্রতি হিংসা থাকে না, রাগ থাকে না, বিভাজন থাকে না, থাকে শুধু ভালোবাসা ও করুণা। ধ্যানযোগ মানুষকে শেখায় জীবনে সাম্য কত প্রয়োজনীয়। কখনো অতিরিক্ত ভোগ নয়, আবার অতি সংযমও নয়। পরিমিতি ও স্থিরতাই প্রকৃত যোগীর গুণ। খাদ্য, নিদ্রা, কাজ, বিশ্রাম সব কিছুতেই ভারসাম্য রাখতে হয়, কারণ শরীর ও মন দুটোই ভগবানের অর্পণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি কর্মে নিযুক্ত থেকেও ফলের প্রতি আসক্ত নয় সেই প্রকৃত যোগী, অর্থাৎ সংসার থেকে পালিয়ে নয়, সংসারের মধ্যেই ভগবানের স্মরণে থেকে মনকে স্থির রাখাই হলো সত্য যোগ। জীবনের প্রতিটি কাজ যদি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা যায় তাহলে কর্মই ধ্যান হয়ে ওঠে আর সংসারই আশ্রমে রূপান্তরিত হয়। ধ্যানযোগের মূল সারমর্ম হল শান্তি কোনো বাইরের উপহার নয়, এটি এক অভ্যন্তরীণ অবস্থা। যখন মন স্থির, হৃদয় পবিত্র আর বুদ্ধি ভগবানের নিবিষ্ট, তখনই মানুষ প্রকৃত সুখ অনুভব করে। এই সুখের কোনো দাম নেই, কারণ এটি চিরন্তন, এটি আত্মার আনন্দ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অন্তরে আমায় স্মরণ করে, আমাতে মন স্থাপন করে, তিনি সকল যোগীর মধ্যে শ্রেষ্ঠ। অর্থাৎ সর্বোচ্চ যোগ হলো ভক্তি, এমন এক প্রেম যেখানে মানুষ ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যায়। আজকের যুগে যেখানে প্রতিটি মুহূর্তে অস্থিরতা, ভয়, প্রতিযোগিতা ও মানসিক চাপ আমাদের ঘিরে রেখেছে, সেখানে ধ্যানযোগই হতে পারে মুক্তির চাবিকাঠি। যদি আমরা প্রতিদিন কিছুটা সময় অন্তরে নীরবতায় বসে নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করি, তাহলে জীবনের জটিলতাও ধীরে ধীরে সহজ হয়ে উঠবে। ধ্যান আমাদের শেখায় শান্তি কেনা যায় না, তা অর্জন করতে হয় আত্মসংযম ও সচেতনতার মাধ্যমে। ধ্যান আমাদের মনে করিয়ে দেয় ভগবান দূরে নন, তিনি তোমার মধ্যেই আছেন। ধ্যান আমাদের শেখায় বাইরে নয়, অন্তরের দিকে তাকাও। অতএব ধ্যানযোগ শুধু একটি আধ্যাত্মিক অনুশীলন নয়, এটি এক জীবন পদ্ধতি। এটি শেখায় কিভাবে আমরা পৃথিবীর মধ্যে থেকেও আত্মিক হতে পারি, কিভাবে কর্মের মধ্যে ভক্তি রাখতে পারি এবং কিভাবে প্রতিটি নিঃশ্বাসেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি। শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের একটাই কথা বলে, মনকে সংযত করো, অন্তরে আমায় স্থাপন করো, আমাতে মন স্থির করো, তাহলেই তুমি খুঁজে পাবে অনন্ত শান্তি ও মুক্তি। এটাই হলো ধ্যানযোগের সার, এটাই শ্রীমদ্ ভগবদ্ গীতার চিরন্তন বার্তা। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।